আজ অক্ষয় তৃতীয়া, বছরের অন্যতম শুভ দিন। অক্ষয় তৃতীয়া নামের মধ্যেই লুকিয়ে রয়েছে চিরন্তন শুভবার্তা। অক্ষয় অর্থ যা কখনো ক্ষয়প্রাপ্ত হয় না, আর তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয় তিথি। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কাজ সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। আমি অনুরাধা, আমার ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সকালেই চলে গেলাম ঠাকুর ঘরে, ঠাকুর পুজো করে শিবের মাথায় জল ঢেলে শুরু করলাম আজকের দিনটা। এই সময় প্রচুর ফুল ফোটে, এটা যেরকম ঠিক, কিন্তু বেলপাতা খুব একটা পাওয়া যায় না, কারণ সব পাতাই তো ঝরে পড়ে যায়, আবার নতুন পাতা গজানোর অপেক্ষায়। তাই খুঁজে খুঁজে একদম ছোট্ট ছোট্ট বেলপাতা নিয়ে এসেছিলাম। পাশের বাড়িতে ওদের ঘরে হয়েছিল, একদমই পাতা ছিল না। ফিরেই আসছিলাম, কিন্তু মনে হলো যেন কিছু একটা দেখলাম, 3টে পাতা দিয়ে একটু খুঁজে দেখলাম ছোট্ট ছোট্ট পাতাগুলো হয়েছিল। তাই সেগুলো নিয়ে এলাম, নিয়ে এসে একটু শিবের মাথায় দিলাম। বেলপাতাটা না পেয়ে কিন্তু সত্যি সত্যি আমার মনটা খারাপ হয়ে গেছিলো, কিন্তু ঠাকুর ঠিকই আছেন। জানেন, আজকের দিনে মন খারাপ হতে দেওয়া যাবে না, তাই ঠাকুর কিন্তু মন খারাপ হতে দেননি। যাই হোক, ঠাকুর পুজো শেষ করে চলে এসেছিলাম। একটু কলমির শাক এসেছিলো, ছেলে বলল, মা আমি না সকালে একটু জল ঢালা পান্তা খেয়ে যাব, আজকে আমাদের বিশেষ কোনো পরীক্ষা নেই, ফিজিক্যাল এডুকেশান আছে। ঠিক আছে। তারপর ওই যে দেখতে পেলে আমাদের ঘরে ওইখানে একটা ফুল ঝোলানো আছে, এমনি আর্টিফিশিয়াল ফুল, কোনো তাজা ফুল নয়। তো ওখানে পাখিরা এসে প্রায় বাসা বাঁধে আর কি। আমরা যখন যাই উড়ে পালিয়ে যায় আর অপেক্ষা করে বাইরের থেকে আমরা কখন ওই জায়গা থেকে সরবো। তারপর ছেলে স্কুলে চলে গেল। কয়েকদিন আগে অ্যামাজনে একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন তো ফেসবুক খুলে ফেললেই রান্নাঘরের সাজানো গোছানো, ঘর গোছানো, এগুলোই বেশি দেখতে পাওয়া যায়। তো সেখান থেকে এই জিনিসটা আমার পছন্দ হয়েছিল, ভিডিওগুলো দেখেই আমি কিন্তু এটা অর্ডার করেছিলাম। আমি যখন অর্ডার করেছিলাম মনে হয়েছিল যেরকম হালকা হবে, একদম খুব একটা হালকা নয়, কিন্তু বেশ সুন্দর লাগছে জিনিসগুলো, বেশ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু, আর ভিডিওটাও কেমন লাগলো জানিও। আজকের মতো এইটুকু, আবার একটা পরের ভিডিও নিয়ে আসছি। টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।